আল্লাহ তাআলা মুমিনকে সুখ দেবেন দুঃখ দেবেন তিনি তিনার হাতে এটা রেখেছেন। মুমিন রে, আমার আপনার জীবনে যেটা প্রশ্ন, এ আল্লাহ কেন দুঃখ দাও, কেন বালা মুসিবত দাও? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বান্দা তোমার ঈমান পরীক্ষার জন্য আমি তোমাকে পরীক্ষা করে থাকি। তৃতীয় নম্বর কারণটা কি? ঈমান পরীক্ষার জন্য। কতটা ঈমান আছে আমার আপনার আল্লাহর উপর, কতটা আমি বিশ্বাসী আল্লাহকে, পরকালকে কতটা বিশ্বাসী, এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে পরীক্ষা করবেন, বিপদে দেবেন, বালা মুসিবত দেবেন, আসমান থেকে জমিন থেকে, জি বিপর্যয় আসবে আমার আপনার উপরে, শুধু চেক করার জন্য। কি চেক করবেন? ঈমান চেক করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়া লাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিন মুমিনা, এ বান্দা তোমরা শুনে নাও, হে আদম সন্তান তোমরা শোনো, এটাকে তোমরা গুমান করেছো, এটাকে তোমরা ধারণা করেছো, এটাকে তোমরা সোচে নিয়েছো যে আমরা আমান্না বললে, ঈমান এনেছে বললে আমাদের ছেড়ে দেওয়া হবে, আমাদের কোনো পরীক্ষা হবে না, আমাদের উপরে কোনো ধরনের বালা মুসিবত আসবে না, আমরা ঈমান এনেছি বললে আমাদেরকে ছেড়ে দেওয়া হবে, আল্লাহ ছেড়ে দেবেন, আমাদেরকে ছেড়ে দেবেন, ঈমান এনেছি বললেই ছেড়ে দেবেন। আল্লাহ বলছেন, বান্দারে অত সহজ না, অত সহজ নয়। তোমরা ঈমান এনেছি বললে ছেড়ে দেব, তোমাদের পরীক্ষা করব না, তোমাদের যাচাই হবে না, এটা কখনো নয়। কেন? আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দা তোমাদের পূর্বে যারা ঈমান এনেছিল, যারা ঈমান দাবি করেছিল, ঈমান এনেছি বলেছিল, যারা ঈমানের মানে কালেমার ছায়াতলে যারা এসেছিল, তাদেরকে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা ছেড়ে দিই নাই, তাদেরকে কি করেছি? পরীক্ষা করেছি। আল্লাহ বলছেন, এই পরীক্ষা দিয়ে আমি কি নিয়েছি রে বান্দা, তাদের কাছ থেকে শোনো, কে ঈমানের দাবিতে সত্যবাদী, কে ঈমানের দাবিতে মিথ্যাবাদী। শুধু ঈমান এনেছি বলে দিলে হবে না, হবে না। যতক্ষণ বান্দারে তোমাকে আমি প্র্যাকটিক্যাল ফিল্ডে না দেব, ততক্ষণ আমি বুঝতে, আমি তোমাদের মধ্যে পার্থক্য করে কেন তোমাদেরকে প্র্যাকটিক্যাল ফিল্ডে যতক্ষণ না দেব, ততক্ষণ তোমরা বুঝতে, তোমাদের ঈমান বোঝা যাবে না। এ বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাদের পূর্বের ঈমানদারদেরকে পরীক্ষা করেছি, তাদেরকে আমি তাদের উপরে বালা মুসিবত দিয়েছি, তাদেরকে দুঃখ বুঝিয়েছি, এতে আমি জেনে নিয়েছি ঈমানের দাবি থেকে সত্যবাদী, ঈমানের দাবি থেকে মিথ্যাবাদী। ওতে বান্দারে তোমাদের পরীক্ষা হবে, তোমাদের উপরে দুঃখ কষ্ট আসবে, তোমাদেরকে যাচাই করা হবে, যাচাই না করে তোমার ঈমান আমি কবুল করে নেব না। তুমি ঈমান এনেছি বললে হয়ে যাবে, হবে না, হবে না, হবে না, হবে না, তোমাদের যাচাই হবে রে বান্দা। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলেন, বান্দা তোমাদের ঈমান যাচাই হবে, তোমাদের ঈমান যাচাই হবে, বালা মুসিবত দেব, তোমাদেরকে যে সমস্ত সাবজেক্ট গুলোর উপরই তোমাদের পরীক্ষা হবে সেগুলি তোমরা শুনে নাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে, তোমাদেরকে যাচাই করব, তোমাদের পরীক্ষা হবে, ঈমানের যাচাই হবে। এমনিতেই তোমরা জান্নাতে চলে যাবে না, এটা কখনো হতে পারে না।
আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাতালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দা তোমরা কি এত সহজ মনে করে নিয়েছো আমার জান্নাতকে? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা, তোমরা কি এটাকে তোমরা ভেবে নিয়েছো রবের জান্নাত পেয়ে যাব সহজে? আল্লাহ বলছেন, বান্দারে আমার জান্নাত অত সহজ নয়। আমার জান্নাতে তোমরা চলে যাবে, তোমরা সহজে চলে যাবে। তোমাদেরকে আমি পরীক্ষা করব না, তোমাদেরকে বিপদের মাঝে ফেলবো না, তোমাদের ঈমান যাচাই হবে না। এতটা সহজ নয় রে বান্দা। তোমাদের পূর্ববর্তীদেরকে, ইমানদারদেরকে আমি যাচাই করেছি, তাদেরকে আমি বালা মুসিবত দিয়েছি, দুঃখ দিয়েছি, এমন ভাবে তাদেরকে যাচাই করেছি, তাদেরকে বিপদ দিয়ে, তাদেরকে দুঃখ দিয়ে, কষ্ট দিয়ে, দুশমনের অত্যাচারে তারা কম্পিত হয়ে গিয়েছিল। শেষ পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন বলি, তারা বলেছিল সে সমাকারে রসুল সহ রসুলের ইমাম সঙ্গে যারা সঙ্গে সাথী ছিল, রসুলের সহচর সঙ্গে সাথীরা সকলে বলেছিল যে আল্লাহর সাহায্য কবে আসবে রে। এমন ভাবে তাদেরকে কম্পিত করেছিলাম, এমন ভাবে তাদেরকে পরীক্ষা করেছিলাম, এমন ভাবে তাদেরকে আমি পরীক্ষায় ফেলেছিলাম, এত দুঃখ তাদের দিয়েছিলাম। নবীরাও সব বলেছিল আল্লাহর সাহায্য কবে আসবে রে। হে বান্দা, অত সহজ নয়। জান্নাত এমনিতে যাওয়া যাবে না। জান্নাত যেতে হলে, জান্নাত যদি তোমরা আমার পেতে চাও, তাহলে আমার আর বিপদ তোমাকে সহ্য করতে হবে, আমার পরীক্ষায় তোমাকে পাস করতে হবে। এটা তো আর এই কি বলে আমাদের পশ্চিম বাংলার পরীক্ষা নয় যে পরীক্ষা না দিয়ে নাম্বার একদম ফার্স্ট ডিভিশন। ওরে বাবা, পরীক্ষা না দিয়ে পাস তো সহজ। দুনিয়ার পরীক্ষা সহজ সহজ হয়ে যায়নি জি। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস না পরীক্ষা দিয়ে। আল্লাহ বলছেন, বান্দা এত সহজ নয়। পরীক্ষা না দিয়ে তোমরা জান্নাতে চলে যাবে, পরীক্ষায় পাস করতে হবে, না হলে তোমরা জান্নাত যেতে পারবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যে সমস্ত সাবজেক্টগুলির উপর দিয়ে তোমাদের জীবনে পরীক্ষা হবে, সে পরীক্ষাগুলো কি হবে, সাবজেক্টগুলো কি হবে? কিছু সাবজেক্ট আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, বান্দা ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি। এ বান্দা, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে পরীক্ষা করব। তোমাদেরকে আমি পরীক্ষাগারে প্রেরণ করেছি। এই পরীক্ষাগার দুনিয়া নামক কারাগারে, এই পরীক্ষাগারে, এই পরীক্ষার মাহফিলটাই, এই পরীক্ষার মহামহলে হলে তোমাদেরকে পরীক্ষা করব রে বান্দা। তোমাদের জীবনে পরীক্ষা হবে। প্রথম নম্বর সাবজেক্টে আয়াতে আল্লাহ তাআলা বলছেন মিনাল খাউফি, ভয় দিয়ে তোমাদেরকে আমি তোমাদের ঈমান যাচাই করব। এই ভয়টা হবে দুশমনের ভয়। তোমাদেরকে দুশমন ভয় দেখাবে। যারা ইসলামের শত্রু তারা তোমাকে ভয় দেখাবে, যারা ইসলামের কট্টর শত্রু তারা তোমাকে ভয় দেখাবে। তোমার ঈমানকে বিলীন করে দেওয়ার জন্য, ঈমানকে বরবাদ করে দেওয়ার জন্য, তোমাকে জীবনে মেরে দেওয়ার জন্য হুমকি দেখাবে। তোমার শ্বাসকে অবরোধ করে দেবে, তোমাকে হুমকি দেখাবে। তোমার জীবনে এরকম পর্যায়ে চলে আসতে পারে, এরকম পর্যায়ে তুমি পৌঁছে যেতে পারো। আমি আল্লাহ তোমাকে পৌঁছে দিতে পারি যে দুশমন তোমাকে ভয় দেখায়, ঈমান ছাড় না হয় জান চলে যাবে তোমার। এইরকম অবস্থায় আমাকে আপনাকে কি করতে হবে? ঈমান বাঁচাতে হবে। আল্লাহ বলছেন, বান্দা দুশমনে ভয় দেখাবে, এই ভয় দিয়ে তোমার ঈমান যাচাই করো। আল্লাহ তাআলা আমার আপনার পূর্বের ঈমানদারদের ঈমান যাচাই করেছেন। একটা ঘটনা সংক্ষেপে বলি।
হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হচ্ছেন রাসূলের সাহাবী। তিনি আমাদের আগের ঈমানদার না আমাদের সরকার? বলেন তো, আমাদের আগে। জি, রাসূলের সাহাবী। আল্লাহ যে এর আগে আয়াতটা যেটা বললাম, আল্লাহ বলে দিয়েছেন, বান্দা তোমাদের পূর্বের ঈমানদারদের যাচাই করেছি, তাদের পরীক্ষা করেছি, ঈমান পরীক্ষা করেছি। তোমাদেরও জীবনে এরকম হতে পারে, তোমাদেরকে ভয় দিয়ে ঈমান পরীক্ষা করব। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হচ্ছেন রাসূলের সাহাবী। তিনি রাসূলের কাছে এসে ঈমান এনেছেন, কালেমা পড়ে নিয়েছেন, কালেমা পড়ে ঈমান এনেছেন। এবারে উমাইয়া তার মালিক যখন জানতে পারলো, উমাইয়ার গোলাম হযরত বিলাল, যখন তার মালিক উমাইয়া জানতে পারলো, ইসলামের শত্রু যখনই জানতে পারলো আমার গোলাম বিলাল ঈমান এনেছে, এবারে সে কি করলো? তার উপরে জুলুম অত্যাচার শুরু করে দিল, তাকে ভয় দেখাতে শুরু করলো, তোকে জানে মেরে দেব, মুহাম্মাদের ধর্ম ছাড়, আল্লাহর উপরে ঈমান এনেছিস, কালেমা ছেড়ে দে, নচেৎ তোরে জানে মেরে দেওয়া হবে। এত হুমকি দেখানো হলো, এত মার দেওয়া হলো, এত ভয় দেখানো হলো, এত এত জ্বালা যন্ত্রণা দেওয়া হলো। শেষে উমাইয়া কি করলো? হযরত বিলালকে যুবকদের হাতে লেলিয়ে দিল। যুবকেরা নিয়ে গেল গরম পানির উপরে, সেখানে নিয়ে গিয়ে তাকে রেখে দিয়ে তার হাত পাকে বেঁধে দিয়ে বুকের উপরে একটা প্রচন্ড বড় বড় পাথর, ভারী পাথর চাপিয়ে দিল। তবু বিলাল আল্লাহর উপরে ঈমান এনেছেন, ঈমানের উপরে সত্যবাদী রেখেন, তিনি অটল থেকেছেন, ঈমান ছেড়ে দেন নাই। হযরত বিলাল বলেছিলেন আহাদ আহাদ আহাদ, আল্লাহ হলেন এক, আল্লাহ হচ্ছেন অদ্বিতীয়, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থেকেছেন, ঈমান ছেড়ে দেই নাই। দেখো কেমন ঈমান এনেছেন রাসূল নবীর সাহাবারা, দেখো কেমন ঈমান এনেছেন নবীর সাহাবারা। হযরত বেলালে এনেছেন ঈমান কত কষ্ট করে, মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে। হযরত বেলালে এনেছেন ঈমান কত কষ্ট করে, মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে। তবু বেলাল ছাড়েনি ঈমান, পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছেন নবীর সাহাবারা। হযরত খাব্বাব এনেছেন ঈমান কত কষ্ট করে, আগুনের আগরার উপরে তাজা মাংস ঝরে। তবু আগুনের আগরার উপরে তাজা মাংস ঝরে। পিছন হতে তাকালে পরে দেখা যেত বুকের সিনা। দেখো কেমন ঈমান এনেছেন নবীর সাহাবারা। হযরত হানজালা এনেছেন ঈমান কত কষ্ট করে, নতুন বিবাহ করে তিনি ছিলেন বাসর ঘরে। যুদ্ধের এলান উঠল বেজে, হলো না গোসল করা। দেখো